ফরেনসিক বলতে আমরা সহজ বাংলা যদি করি সেটা আসে ময়নাতদন্ত। ময়নাতদন্ত বলতে আমরা কি বুঝি, ধরেন কোনো একটা ক্রাইম অথবা ইনসিডেন্ট যেটাই হোক যদি ঘটে, সে ধরেন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আমরা যদি ধরি যে কোনো একটা ব্যক্তিকে হয়তোবা মার্ডার করা হয়েছে। তো এখন মার্ডার করা হইলো নাকি সে সুসাইড করলো, অথবা একটা তার ছুরি দিয়ে সে নিজেকে আঘাত করছে। তো এখন এক্ষেত্রে কি আমাদের ছুরিটা আমাদের ময়নাতদন্তের ক্ষেত্রে কি হয়, যে ছুরিটা ইউজ করলো, ছুরিটা কোন টাইম ইউজ করলো, তার কখন মারাটা হইলো, নিজ হাত থেকে নিজে করলো কিনা বা অন্য কেউ করলো কিনা, বা অন্য কেউ করলে তার কোনো ফিঙ্গারপ্রিন্ট রেখে গেল কিনা। এখন ফিঙ্গারপ্রিন্ট মিনস এই তার পায়ের ছাপ হইতে পারে, ব্লাড হইতে পারে। ফিঙ্গারপ্রিন্ট বলতে আমি এটা বুঝাচ্ছি আর কি, এক্সাক্ট ফিঙ্গারপ্রিন্ট হইতে পারে আর এগুলো হইতে পারে। আচ্ছা, যাক, এরকম বিভিন্ন এভিডেন্স আমাদের রেখে যায়, যার কারণেই তারা ক্লু হিসাবে খুঁজে বের করে আসলে সাসপেক্ট কে, আসলে কে কাজটা করছে। তো সেম জিনিসটা আমরা যখন ডিজিটাল কোনো ডিভাইসের ক্ষেত্রে কেউ কোনো ধরুন ফর এক্সাম্পল হ্যাকিং করলো আমাদের, বা কিছুদিন আগে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করলো, তো এই ধরনের যখন ইনসিডেন্ট গুলো ঘটে তখন সেগুলোকে আমাদের ডিভাইস গুলাকে অথবা ডিস্ক গুলাকে আমরা অ্যানালাইসিস করে আমরা খুঁজে বের করার ট্রাই করি যে আসলে ওইখানে যে হ্যাকিংটা করলো সে স্বাভাবিকভাবেই তার আইডেন্টিটি লুকানোর ট্রাই করবে। তো আমরা তার কোন আইডেন্টিটি, ফিঙ্গারপ্রিন্ট, কোন টাইমে করলো, কিভাবে করলো, এই সকল ডিটেল গুলো আমরা খুঁজে বের করা ট্রাই করি ডিজিটাল ফরেনসিকের মাধ্যমে। আই থিঙ্ক ক্লিয়ার ডিজিটাল ফরেনসিক কনসেপ্টটা। আচ্ছা, তো এখন ডিজিটাল ফরেনসিক বলতে আমরা এখানে কি করে ডিজিটাল ফরেনসিকের ক্ষেত্রে? ডিজিটাল ফরেনসিকের ক্ষেত্রে নরমালি ধরেন আপনাদের আমাদের ঘটনাটা আইডেন্টিফাই করে, ডাটা প্রিজার্ভ করে। ফর এক্সাম্পল আপনাকে উদাহরণস্বরূপ যদি আমি বুঝাই, বাংলাদেশ ব্যাংকের যে আমাদের ঘটনাটা ইনসিডেন্টটা ঘটছিল, তারপর কি করা হয়েছে, তারপর ধরেন আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে ডিভাইসটা থেকে হ্যাক করা হয়েছিল, ইন্টারনাল একজন কানেকশন ছিল ইন্টারনেট প্রিন্টার থেকে শুনেছিলাম। তো তখন কি করছে, ওই ধরনের ডাটাগুলো আইডেন্টিফাই করা হয়েছে প্রথমে, আসলে যে হ্যাকিংটা করলো কোন ডিভাইসের মাধ্যমে, এক্সাক্ট একটা অর্গানাইজেশনটা পুরোপুরি সম্পূর্ণ সবগুলোর মাধ্যমে হয় না, আইডেন্টিফাই করলো, তারপর ওই জিনিসটাকে আইসোলেটেড করলো, তারপরে অ্যানালাইসিস করলো, তারপর গিয়ে আমাদের একটা ফাইনাল আউটকাম আমরা পেলাম। তো ডিজিটাল ফরেনসিক এখানে অলসো নোন অ্যাজ দেখেন কম্পিউটার ফরেনসিক এন্ড সাইবার ফরেনসিক, এটা বলা হয় একই, মানে এই নামেও বলা হয় ডিজিটাল ফরেনসিককে। আর আমাদের উদ্দেশ্যটা কি, আমরা ডিজিটাল ফরেনসিকটা কেন করি? আসলে ডিজিটাল ফরেনসিক আমরা কোনো ব্যক্তিগত কাজে করি না। ধরেন এরকম কোনো ক্রাইম ঘটলো বা কোনো কিছু, এটা আদালতে যাতে আমরা উপস্থাপন করতে পারি যে আসলে এই জিনিসটা এই করছে, তার ফিঙ্গারপ্রিন্ট এই, তার আইপি এই, তার ডিটেইল এই, মানে এইভাবে স্টেপ বাই স্টেপ যাতে প্রমাণ করা যায় আসলে যে আমাদের কালপ্রিট এ বা হ্যাকার এ, এই জিনিসটাগুলো প্রমাণ করার জন্য আমাদের এভিডেন্স তৈরি করা। এভিডেন্স তৈরি করার জন্য আমরা ডিজিটালি মূলত ফরেনসিকটা করি। এখন আমাদের ডিজিটাল ফরেনসিকটা কেন ইম্পর্টেন্ট, এখানে চারটা বিষয় দেওয়া হয়েছে। এখন ইনভেস্টিগেশন সাইবার ক্রাইম, তো সাইবার ক্রাইম এটা বোঝা যাচ্ছে যে কোনো পুরো হ্যাকিং, ফ্রড বা স্প্যাম মেইল বা যে কোনো কিছু স্প্যাম মেইল যদি আপনার কাছে আসে, তো সে কোথা থেকে পাঠাইলো, কে পাঠাইলো, এই জিনিসগুলো আমাদের খুঁজে বের করার জন্য আমাদের ফরেনসিক, কারণ ইমেল ফরেনসিক একটা পার্ট আছে, আপনাদেরকে দেখানো হবে। তো আমরা এই ক্রাইম গুলোকে ইনভেস্টিগেট করার জন্য আমরা ডিজিটাল ফরেনসিক ইউজ করি। তারপর আমরা এগুলাকে কোর্টে প্রুফ করার জন্য আমাদের কিছু লিগ্যাল এভিডেন্স প্রয়োজন। তো আমরা এই এভিডেন্স গুলাকে কালেক্ট করার জন্য আমরা ডিজিটাল ফরেনসিক করে থাকি। দেন হচ্ছে সাপোর্ট ডাটা রিকভারি, এর মাধ্যমে কি হয় মূলত আমরা যে কোনো ধরেন আমাদের ফোন বা পিসি থেকে কোনো ডাটা ডিলিট হয়ে যেতে পারে, অথবা আপনি চিন্তা করেন যে কোনো কেউ একটা আপনার ফোন থেকে কিছু একটা বা আপনার ডিভাইস কেউ অ্যাক্সেস নিয়ে সেই যে অ্যাক্টিভিটিগুলো করলো সেই জিনিসগুলো, তার এভিডেন্সগুলো সে ডিলিট করে দিতে পারে। ডিলিট করে দিলেই কি আমরা পাবো না? ডিলিটেড ডাটাগুলো আমরা রিকভার করে ফিরিয়ে এনে তারপর অ্যানালাইসিস করতে পারি। তো আমরা ডাটা রিকভারির ক্ষেত্রে ডিজিটাল ফরেনসিকটা কাজে আসে। তারপর লাস্ট হচ্ছে ইনহ্যান্স কর্পোরেট সিকিউরিটি। তো ইনহ্যান্স কর্পোরেট সিকিউরিটি বলছে আমরা আপনাদের সক অ্যাক্টিভিটি দেখানো হবে, ওখানে দেখাবে ইনসিডেন্ট রেসপন্স অ্যাক্টিভিটি, মানে কি আমাদের ধরেন একটা
সক এনভায়রনমেন্ট থাকবে, সিস্টেম থাকবে, সেখানে আমাদের অর্গানাইজেশন সকল ডিভাইস কানেক্টেড থাকবে। সেখানে কোনো ডিভাইস যদি ম্যালিসিয়াস অ্যাক্টিভিটি ঘটে ইনস্ট্যান্ট আমাদেরকে জানাইতে হবে সেন্ট্রাল ডাটাবেজে বা সিস্টেমে যে এখানে কোনো ম্যালিসিয়াস অ্যাক্টিভিটি ঘটছে, আমরা প্রিভেন্ট করতে পারবো। এর ক্ষেত্রে আমাদের কর্পোরেট এনভায়রনমেন্টের সিকিউরিটি আমাদের সিস্টেমের বাড়ে। এখন টাইপ অফ ডিজিটাল ফরেন্সিক কয় ধরনের হতে পারে? কম্পিউটার ফরেন্সিক যে কোনো ডিভাইস হতে পারে, আমাদের ওএস ম্যাটার না, ল্যাপটপ ডেস্কটপ যেটাই হোক হতে পারে। তারপর কি মোবাইল ডিভাইস ফরেন্সিক, আইওএস হতে পারে, অ্যান্ড্রয়েড হতে পারে, বা অন্য কোনো আমাদের নেই থাকলে হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে নেটওয়ার্ক ফরেন্সিক। নেটওয়ার্ক ফরেন্সিকটা বলতে কি বোঝাচ্ছে? আমাদের ধরেন ইন্টারনাল নেটওয়ার্ক, কোনো ইউনিভার্সিটি একটা ইন্টারনাল নেটওয়ার্কে কেউ একটা পিসিতে আছে, সেই ওই পিসি থেকে অন্য একটা পিসির অ্যাক্সেস দিল, ওইটা হ্যাকিং করলো। তো সেক্ষেত্রে কি আমাদের এই যে ইন্টারনাল নেটওয়ার্কে যে একটা নেটওয়ার্ক সে ব্রেক করে সে কি অ্যাক্সেস করলো, অথবা আমাদের ধরেন ফর এক্সাম্পল ওয়ার্ল্ডের অন্য একটা জায়গা থেকে আমাদের পিসি অ্যাক্সেস নিল। তাই আমাদের যে নেটওয়ার্ক টিসিপি আইপি মডেল আমরা শিখেছি, ওএসআই মডেল, ওএসআই লেয়ার 7টা শিখেছি, কোন লেয়ারে আমাদের কিভাবে হ্যাকিং হয় আমার কিছুটা ধারণা পেয়েছি। তো ওই ধরনের কিভাবে আসলে নেটওয়ার্কে আমাদের নেটওয়ার্কে ম্যান দ্য মিডল অ্যাটাক করতে পারে। তো এই ধরনের যে ডিটেলগুলো আমরা নেটওয়ার্ক ফরেন্সিকের মাধ্যমে পেয়ে থাকি। তারপর হচ্ছে আমাদের ক্লাউড ফরেন্সিকের ক্ষেত্রে আমাদের এই ক্লাউড স্টোরেজ আমরা নর্মালি ইউজ করি, আমাদের ওয়েস হোস্ট করি, অনেক কিছু করে, অনেক ডাটা রাখি, সেক্ষেত্রে আমরা ফরেন্সিক করতে পারি। তারপর ডাটাবেস ফরেন্সিক বোঝাচ্ছে ডাটাবেস আর মেটা ডাটা দুইটাই বলছে। মেটা ডাটা কি? আপনার ইমেজের যে ইন ডিটেল অথবা কোনো একটা ফাইলের যে ইন ডিটেল ডাটা থাকে ওটাকে আমরা মেটা ডাটা বলি, সেটা ফরেন্সিক করা যায়। তারপর আমাদের ডাটাবেজের ডাটা থাকে, কেউ যদি ডাটা চুরি করে নেয় বা কিছু, এই জন্য আমরা ডাটাবেজের ডাটাও ফরেন্সিক করতে পারি। আচ্ছা, এখন আমাদের কয়েকটা ফেজ আছে। আমরা ফরেন্সিকটা যে করবো স্টেপ বাই স্টেপ কিছু আমরা গাইডলাইন ফলো করি, কোনটা আগে করব, পরে করব, কিভাবে করব। সেক্ষেত্রে আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন। সর্বপ্রথম আমাদের কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে যে আসলে আমাদের কি বলে আমি একটু ডিস্ট্রাক্ট হচ্ছে আপনাদের কথার কারণে। আইডেন্টিফিকেশন হচ্ছে আমাদের প্রথম প্রবলেম আইডেন্টিফাই করা, যে আসলে আমাদের ইনসিডেন্টটা কোন ডিভাইসে ঘটছে, কি কারণে ঘটছে, যে আসলে আমাদের তাদের হ্যাকারদের পারপোজটা কি ছিল, এই বিষয়ে প্রথমে আইডেন্টিফাই করা। তারপর প্রিজার্ভেশন এটা খুবই ইম্পর্টেন্ট, ডাটা ইন্টিগ্রিটি রক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আমাদের একটা ডিভাইসে হ্যাকিং ঘটলো, তো এখন আমরা ওই ফিজিক্যাল ডিভাইস নিয়ে যদি কাজ শুরু করি, ধরেন ফর এক্সাম্পল আপনি কাজ করলেন, আপনার একটা অদক্ষতা ছিল অথবা আপনি একটু ভুল করলেন, আপনার ওই ভুলের কারণে যাতে ডাটার মূল যে ডাটা ওইটার যেন কোনো প্রকার ক্ষতি না হয়, এই জন্য আমরা করি কি, ওই ডাটার একটা ইমেজ তৈরি করে নিই। তো ইমেজ তৈরি করে ইমেজের উপরে আমরা গিয়ে অ্যানালাইসিস করি, যার কারণে কিন্তু ইমেজ তৈরি করার কারণে কি হলো, আমাদের ডাটা প্রিজার্ভ হয়ে গেল। তো ওই ডাটা নিয়ে আমরা বারবার কাজ করতে হবে, এক্সাক্ট ওই পজিশনে আমাদের কি ছিল। তারপর থার্ড হচ্ছে কি আমাদের অ্যানালাইসিস, তারপর আমরা অ্যানালাইসিস করবো, মানে ফার্দার অ্যানালাইসিস করবো কোথায় কিভাবে হয়েছে। তারপর অ্যানালাইসিস করার পর আমরা ডকুমেন্টেশন করবো, যে আমরা যে কি ফাইন্ডিংসটা পেলাম সেটা ডকুমেন্টেশন করে স্টেপ বাই স্টেপ ফেজ বাই ফেজ আমরা দেখাবো
যে এই জিনিসটা এখান থেকে অ্যাক্সেস করেছে বা কি ধরনের ইমেজ স্ক্রিনশট সহ ইমেজ সহ যে কোনো ডকুমেন্ট আছে দেখাবো। তারপর লাস্টটা কি ফাইনাল প্রেজেন্টেশন। এখন ডকুমেন্টটা তো আমরা কোর্টে সাবমিট করবো, কিন্তু কোর্টে শুধু ডকুমেন্ট সাবমিট করলে এত পাতার পর পাতা পেজ পড়ে তারা তো দেখার তাদের সময় থাকে না, তখন কি প্রেজেন্টেশন করতে হয়। একটা ওই ডকুমেন্টেশনকে নিয়ে একটু শর্টকাট একটা প্রেজেন্টেশন তৈরি করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়, যাতে কোর্টে যে আমাদের বিচারক থাকে বিচারককে বোঝানোর জন্য যে এই জিনিসগুলো এইভাবে করছে। এখন আমরা কি কি টুলস ইউজ করব ফরেনসিকের ক্ষেত্রে, আমি এখানে মূলত উল্লেখ করছি আমি যে টুলসগুলো আপনাদের ইউজ করবো ফরেনসিক শেখানোর ক্ষেত্রে। এর বাইরে আরো অনেক টুলস আছে, সেগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন। এখানে আছে এফটিকি ফরেনসিক টুলকিট। এফটিকি ইমেজারটা আমরা ইউজ করি এই জন্য, আমরা ইমেজ ক্রিয়েটের জন্য, এটা আমরা এখন দেখবো না। এরপরে অটোপসি একটা টুলস, যেটা আমাদের হার্ড ড্রাইভ বা নন ভোলাটাইল মেমোরি অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, সেটা আমরা আজকে দেখব। তারপর হচ্ছে ভোলাটিলিটি, এটা হচ্ছে আমাদের র্যাম অ্যানালাইসিসের জন্য। আমাদের র্যাম অ্যানালাইসিস বলতে যেটা আমাদের ভোলাটাইল মেমোরি র্যামে আমাদের কোনো প্রসেস যদি এক্সট্রা রান হয়, এটা সম্পূর্ণ স্পাইওয়্যার ম্যালওয়্যার হতে পারে, সেটা আমরা জানার জন্য সেটা পরে দেখবো। আর ওয়ার্কশপ ইউজ করি আমরা নেটওয়ার্ক ট্রাফিক অ্যানালাইসিসের জন্য, আমরা নেটওয়ার্ক ফরেনসিকের জন্য, এটা আমরা পরবর্তীতে দেখবো। আজকে শুধুমাত্র আমরা অটোপসিটা দেখার ট্রাই করবো। আচ্ছা, এটা হচ্ছে ডিজিটাল ফরেনসিকের ফিউচার ট্রেন্ডস কি হবে, ধরেন আইওটি ফরেনসিক, অ্যান্টি ফরেনসিক, এআই, মেশিন লার্নিং ফরেনসিক, এই ধরনের হতে পারে মোবাইল ফরেনসিক। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের আমরা বিভিন্ন সার্টিফিকেশন